কেমন হয় যদি ঘরে বসে প্রতিদিন মাত্র 4-5 ঘন্টা সময় দিয়ে যদি আপনি 400-500 টাকা ইনকাম করতে পারেন। আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং করতে চান, তাদের কাছে আমি আজকে এমন একটি সাইট তুলে ধরবো, সেটা থেকে চাইলে আপনি প্রতিদিন 500 থেকে 1000 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। আজকে আমি একটি কাজের পেমেন্ট পেয়েছি যেটি $3, সেটার প্রুফও তো আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন দেখে নেই মাত্র 5 মিনিটে কি করে আপনি $3 এই কাজটি করতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি আউটলুক অ্যান্ড কয়েনলিস্ট নামে একটি নতুন যে কাজটি আছে $3 মাইক্রোওয়ার্কার্স, সেই কাজটি আছে, সেই কাজটি আমি আপনাদেরকে করে দেখাবো। দেখেন, আমি কাজটি করেছিলাম 10 ঘন্টা আগে, ওরা কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে। তো আপনাদেরকে এখন আমি A to Z হাতে কলমে দৌড়িয়ে দেখিয়ে দিব কীভাবে আপনারা কাজটি করবেন এখান থেকে এবং $3 আর্ন করে নেবেন। মাত্র 10 ঘন্টা বা 12 ঘন্টার ভিতরে ওরা আপনাকে পেমেন্ট করে দেবে। কাজটি খুব সহজ এবং অল্প সময়ে আপনারা এখান থেকে এই কাজটি করে আপনারা $3 প্রায় আপনার 300 টাকার মতো এখান থেকে ইনকাম করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা এই কাজটি করে এখান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম করবেন। বন্ধুরা, এই কাজটি যখন শুরু করবেন তখন শুরু করার আগে আপনাদেরকে এই কাজটি দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে $3 কাজটি আছে, কাজটি ধরবেন। তো তার পরবর্তীতে আপনারা কীভাবে কাজটি করবেন চলুন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাদের যে ইন্ট্রোডাকশনগুলো আছে সেগুলো অবশ্যই কেয়ারফুলভাবে মেনটেন করা লাগবে। জাস্ট আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড টাইম স্টার্টে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন ওরা আপনার থেকে যে নিয়মগুলো বলেছে সেগুলো আপনারা জাস্ট ফলো করবেন। তো ওরা কী করেছে, আপনাকে একটি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিয়েছে, ওকে অ্যাড করে দিতে বলছে, যাতে পরবর্তীতে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন কাজটি করতে, ওকে জাস্ট SMS করলে ও আপনাকে যাবতীয় হেল্প করে দিবে কীভাবে আপনি কাজটি করতে পারেন সেই সম্পর্কে। তো জাস্ট আপনারা টেলিগ্রামে যে ওদের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটির মাধ্যমে ওকে যে বায়ারটা আছে যার কাজটি আপনারা করবেন তাকে জাস্ট শুধু অ্যাড করে নেবেন। তাহলে আপনার যা কোনো সমস্যা হলে ওকে আপনি মেসেজ করতে পারবেন, তার মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো তার পরবর্তীতে যেহেতু আমার সেটার প্রয়োজন নাই, তো আমি এখান থেকে চলে যাব যে তাদের যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে সেখানে লক্ষ্য করলে দেখেন লেখা আছে ক্লিক অন দ্য লিঙ্ক। তারপর যে ওদের দেওয়া লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমি জাস্ট শুধু কপি করব এবং সেখান থেকে জাস্ট শুধু কপি করে নিয়ে নেব। তো আমি এটা লিঙ্কটা কপি করছি, এখন কপি করে যা শুধু পেস্ট করে দিব। পেস্ট করে সেই লিঙ্কটা এখন আমি ব্যবহার করার জন্য কপি পেস্ট করে দিচ্ছি। তো এইখানে দেখবেন যে ওদের দেওয়া যে ইন্ট্রোডাকশনগুলো সব কিছু লেখা আছে যে এই কাজটা যাবতীয় কাজ আমি A to Z স্টেপগুলো কী। তো ফার্স্টের স্টেপগুলো এখানে লেখা আছে, দেখেন কি স্টেপ অফ দ্য ক্রিয়েট আউটলাইন অ্যান্ড কয়েন লিস্ট। তো তারপরে প্রথমে বলছে ওদের একটি অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য। তো আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটি আছে সেটিতে ক্লিক করব। তো আমি প্রথমে ফোন ভেরিফিকেশনটি করে নিব যাতে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সহজ হয়। তো আমি এখানে আমার যে নাম্বারটি আছে সেটি আমি ভেরিফিকেশন করতেছি, যার মাধ্যমে আমি অ্যাকাউন্টটি করে ভেরিফিকেশন করে নিব খুব সহজে। তো নাম্বারটি জাস্ট আপনারা টাইপ করবেন এখানে, যে ওদের যে আপনাদের কান্ট্রি কোড ওটি কিন্তু অবশ্যই এখানে দেওয়া আছে। তারপর কিন্তু আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন আমরা কী করবো, একটি পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ডটি আপনারা শো করে নিতে পারেন, কারণ এটি আপনারা পরবর্তীতে ভেরিফিকেশন বা অন্যান্য টাস্কটি জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার লাগবে। তো আমি এটি কপি করে রেখে দিচ্ছি, যেটি আমার পরবর্তীতে ব্যবহার করা লাগবে। তো এখানে আপনি আপনার যেটা পাসপোর্ট আছে বা আপনার আইডি কার্ড আছে সেই নামটি এখানে দিয়ে দিবেন, যে আপনার যে নামটি থাকবে সেই নামটি এখানে ব্যবহার করা লাগবে। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি MD জাহিদ হাসান। তো আপনাদের যে নামটি থাকবে সেটি এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, যা শুধু নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কান্ট্রি যেটি আছে কান্ট্রিটি বসিয়ে দিবেন এবং কান্ট্রির পরে আপনার যেটি ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি আপনার সেমভাবে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে দিয়েছি এবং নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে যে আপনি যে পার্সোনাল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে দেখেন একটি কোড যাবে। তো আপনারা নাম্বারটি অবশ্যই যে চেক দিলে একটি খুব 6 ডিজিটের বা 4-5 ডিজিটের একটি কোড পাবেন। এখানে দেখেন 4 ডিজিটের একটি কোড আসবে, সেই কোডটি আমরা যা শুধু এখানে বসিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আপনারা এই কাজটি খুব সহজে অল্প সময় করে নিতে পারবেন। তো এই অ্যাকাউন্টে কিন্তু খুব একটা কাজ করতে সময় লাগবে না, আপনারা জাস্ট অল্প কিছু সময়ের ভিতরে এই কাজটি করে শেষ করে ফেলতে পারেন। তো যদি আপনারা এখান থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। তাহলে এখন আমরা কি করব, ক্রিয়েট এ নিউ আউটলুক ইমেল ইন্টারেস্টেড যেটা আছে সেখানে আমরা ক্লিক করব এবং আমার যেটি এক্সাম্পল আছে সেটি আমি সিলেক্ট করে নিউ একটি ক্রিয়েট করে দিব। তো এইখানে আমি আমার নাম দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। সেইখান থেকে আমি এখানে একটা মন মতো যে নামটি আছে সেটি বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো আপনাদের পছন্দের একটি নাম দিয়ে এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে লিখছি জাহিদ হাসান
লিখে এখানে আমি কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে আরেকটি পেজে নিয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে কাজটি করবেন। এই কাজটি কিন্তু খুব সহজ এবং মজার একটি কাজ, যেটি করে আপনারা ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারেন। দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এটাও কিন্তু আমার ভেরিফিকেশনের জন্য এটিও লাগবে। তো পরবর্তী কাজটি যেটি আছে তাদের দ্বিতীয় স্টেপটা আমরা ফলো করব। এখান থেকে কী বলছে যে একটি নিউ ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করছে, যেটা আমরা মাত্র ক্রিয়েট করে ফেললাম। তো তারা আমাদেরকে এই ইমেলটি কী বলছিল, ক্রিয়েট করে নিতে বলছিল, কিন্তু আমাদের কিন্তু এখন ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব যে আমাদের দেখেন অ্যাকাউন্টটা কিন্তু যাবতীয় সব ঠিকঠাক আছে। তো মেইলে আমি ক্লিক করছি। মেইলে ক্লিক করার পরে দেখেন নতুন করে আরেকটি পেজ ওপেন হচ্ছে। তো যাবতীয় কিন্তু সব ঠিকঠাক আছে নাকি এটি আপনাদেরকে এখন আমি জাস্ট চেক করে দেখালাম। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটি কিন্তু ঠিকঠাক আছে। তো আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভেরিফিকেশনের যে ঝামেলাগুলো, প্রথমের কাজটুকু কিন্তু আপনারা যে কেউ করতে পারবেন, কিন্তু লাস্টে যা দেখবেন আপনাদের ভেরিফিকেশনে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যাবে। তো আমি আমার মেলটি ওপেন করে দিলাম, যাতে এখান থেকে যদি কোনো মেল আসে অবশ্যই আমার ভেরিফিকেশন করা লাগবে মেলেও। তো সেটি যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে আমি এখন ভেরিফিকেশনের জন্য আগেই এখানে দিয়ে দিলাম। তো আপনারা যা শুধু ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করেন এবং দেখুন কি হয়। তো আমি দেখতেই পারছেন যে আমার মেলটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ইনবক্স লেখা আছে। তো এখানে কিন্তু আমার সব ঠিকঠাক হয়ে গেছে। তো এখান থেকে আমি এমএস যেটা লেখা আছে সেখান থেকে আমার যে মেলটি আছে সেটি আমি যা শুধু কপি করে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কীভাবে কপি করব। তো এটা আমার নামটা দেখে দেন, এটা কিন্তু আমার ভেরিফিকেশনের জন্য ওদেরকেও দেওয়া লাগবে। তো আমি এটা কপি করে রেখে দিচ্ছি, যে আমার যেটি আছে জাহিদ 605209। তো এটি কিন্তু আমি এখন রেখে দেবো এবং এটি পরবর্তীতে ব্যবহারের জন্য ওদেরকে দিয়ে দেবো। তো আপনারা কিন্তু সেমভাবে যা শুধু ফলো করে এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন এবং নানান কাজে ব্যবহার করতে পারবেন। তো আস্তে আস্তে দেখেন কী করবেন। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যা শুধু আমাকে ফলো করেন। তো আপনারা যদি এই সাইটে নতুন হয়ে থাকেন এবং কীভাবে কী করবেন সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা ভিজিট করুন। সেখানে কিন্তু মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ভেরিফিকেশন, আপনারা নানান অন্যান্য বড় বড় যে টাস্কগুলো আছে সেগুলো কীভাবে আপনারা করবেন এই সম্পর্কে কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। তো আপনারা যা শুধু যদি আমার চ্যানেলটা ঘুরে ফিরে আসেন, সেখানে কিন্তু অন্যান্য সাইট যেগুলো আছে পিকওয়ার্কার, রিপিটওয়ার্কার সহ অন্যান্য বড় বড় সাইট, সেগুলোতে আপনারা কী করে কাজ করবেন সেগুলো কিন্তু অনেক কিছু এখানে লেখা আছে। তো আমি এখন কি করব যে কয়েন লিস্টে একটি নতুন করে অ্যাকাউন্ট করব। কয়েন লিস্টে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট শুধু ওদের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা থেকে আমি কয়েন লিস্টে চলে যাব। তো কয়েন লিস্টে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট নেম যেটা আছে, লাস্ট নেম যেটা আছে, মেল, পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড, তো সে সবগুলো আমরা আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে যে একটু আগে যে আমি মেলটা কপি করে নিলাম সেই মেলটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এই মেলটা কিন্তু একটু আগে যেটি আমাদের প্রুফ হিসেবে ব্যবহার করবো সেটিও এখানে ব্যবহার করার জন্য লিখে দিচ্ছি। তারপর পাসওয়ার্ডটা কিন্তু আমি সেমভাবে সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডগুলো আপনারা কী করবেন যে একই পাসওয়ার্ড কিন্তু আপনার সব ক্ষেত্রে ব্যবহার করবেন, যাতে আপনার কোনো ধরনের সমস্যা ফেস করা না লাগে। তো আমি কিন্তু সব জায়গায় সেমভাবে পাসওয়ার্ডটি ব্যবহার করে দিচ্ছি। তো তারপর আই এম এ হিউম্যানে ক্লিক করব। তো এখানে আমার ওরা সাইকেল থেকে সিলেক্ট করা লাগছে। তো আমি আমার যে সাইকেলগুলো আছে সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে আপনাদের মন মতো যে ভেরিফিকেশনের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আপনারা যা শুধু সিলেক্ট করে দেবেন। তো আমি আমার সব কিছু বসিয়ে দিলাম, তারপর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শুরু হয়ে গেছে। তো এটি ভেরিফিকেশনের জন্য দেখবেন আপনার মেইলে একটি ভেরিফিকেশন যাবে এবং সেটি আপনারা ব্যবহার করবেন। তো ওরা আমাকে যে পরবর্তী স্টেপটা যেটা বলছে সেটি আমরা এখন যে ফলো করব। তো ওরা আমাকে কী বলছে, অ্যাকাউন্টটি করার পরে উপরে এরকম একটি নাম্বার থাকবে। তো এখান থেকে কী বলছে, আমার মেইলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো এখান দেখেন ভেরিফাই ইউর মেল লেখা আছে। তো আমি ভেরিফাই ইউর মেলে ক্লিক করছি। তো এখন দেখেন ওদের যে ইন্ট্রোডাকশন বা স্টেপগুলো লেখা আছে সেমভাবে, যে দেখেন এখানে কিন্তু টিয়া কালারের যে রেখাটা আছে এটার ভিতরে কিন্তু গ্রিন কালারের মাধ্যমে এটা দেওয়া আছে। তো আমার সেমভাবে আমারও কিন্তু এই লেখাটুকু এসে গেছে। তার মানে আমার কাজটুকু যেভাবে ওরা করতে বলছে আমার স্টেপ বাই স্টেপ কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন যাতে আপনার কাজটি ভুল না হয় এবং এখান থেকে আপনি চাইলে $3 ইনকাম করতে পারবেন। ঠিক আছে। তো আপনাদের যদি কোনো কাজ করতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা চাইলে সেই লিঙ্কের মাধ্যমে যাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো ওরা আমাকে এনটিতে চলে যেতে বলছে। ওদের ইন্ট্রোডাকশনে দেখেন এই উপরে এনটি যেটা লেখা আছে সেটিতে যেতে বলছে। তো আমি গেট ভেরিফাইড যেটা লেখা আছে গেট ভেরিফিকেশনে যাওয়া লাগবে এবং ভেরিফাই করা লাগবে। তো ওরা আমাকে যেভাবে ভেরিফাই করতে বলবে আপনার এইটুকু কিন্তু আপনার মেইন আপনার $3 ইনকামের ক্ষেত্রে। তো এইটুকু আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা যাতে ভুল না হয় সেভাবে আপনারা যা শুধু ভুল করেন। তো আমি এনটিতে ক্লিক করছি।
এন্ট্রিতে ক্লিক করার পরে যে ওদের যে স্টেপগুলো আছে জাস্ট শুধু আমরা এটা ফলো করে যাব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা এভাবে ফলো করবেন যাতে আপনাদের এখানে কিন্তু কোনো ভুল যাতে না হয়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যে কাজটি ধরছিলাম সেটি এখন কিন্তু করে দেখাচ্ছি। তো এই কাজটি আমার 15 মিনিট হয়ে গেছে, এই কারণে কিন্তু 15 মিনিটের ভিতরে করতে পারি নাই, নতুন করে আমি আবার সবগুলো স্টেপ কিন্তু ফলো করছি। তো এখান থেকে গেট ভেরিফাইড যে আপনাদের পেজটা আছে এটাতে আপনারা জাস্ট শুধু ক্লিক করবেন, পার্সন, তারপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম যা আছে সব কিছু শুধু আপনারা বসিয়ে দেবেন এবং তাদের যে টাইম অ্যান্ড রোলস আছে সবগুলো মেনে আই কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার যে কান্ট্রিটা আছে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। ওই দেখেন স্টেপের মধ্যে তারা যা আমাকে ফলো করতে বলছে আমি কিন্তু সেমভাবে ফলো করতেছি। তো এখান থেকে ওরা আমাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে বলছে, তো আমি কিন্তু সব কিছু ভেরিফিকেশন করেই যাচ্ছি। তো আপনারাও সেমভাবে যে ওদের যে নিয়ম নীতিগুলো আছে সবগুলো কিন্তু ফলো করে যাবেন। তাহলে দেখেন আমার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখেন আইডেন্টি লেখা আছে, আইডেন্টি আমি সিলেক্ট করে দিব। আইডেন্টির মাঝে আমার নাম, আমার অ্যাড্রেস, আমার ডেট অফ বার্থ যা আছে সব কিছু আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আপনারা এখান থেকে আপনার কান্ট্রি, ফোন ভেরিফিকেশন যা আছে এখান থেকে ডেট অফ বার্থ টু জেড আপনারা সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু সমস্যা হওয়ার মতো বা ভুল হওয়ার মতো কিছু নাই। তো আপনাদেরকে এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করার জন্য আপনাদের কি করা লাগবে, পাসপোর্ট বা আইডেন্টি যেটি আছে সেটির কিন্তু একটি পিকচার তোলা লাগবে। তো আমি পাসপোর্ট ভেরিফিকেশন করব, যেহেতু আমার পাসপোর্ট পার্সোনাল ব্যবহার্য জিনিস বলে এটিকে আমি হাইড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে পাসপোর্টটি আছে সেটি ব্যবহার করে এখান থেকে জাস্ট পিকচার নিয়ে সেটি কিন্তু আপনারা সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর ওদের দেওয়া একটা পিকচারের মতো সেমভাবে আমাদের একটি যে ওদের স্টেপের ভিতরে যায় লাস্টে দেখবেন যে একটি স্টেপ আছে সেটি আপনারা ব্যবহার করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে আমার পাসপোর্টের মাধ্যমে ভেরিফিকেশন করে দিচ্ছি। আপনারা আপনাদের পাসপোর্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। তো বাংলাদেশে সাধারণত পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ছাড়া আসলে ভেরিফিকেশন হয় না। সো সরি ফ্রেন্ড যে আমি এইটুকু হাইড করেছি আমার প্রাইভেসির কারণে। তো আপনাদেরকে আমি যাবতীয় কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তারপর যখন আপনি ভেরিফিকেশনের লাস্ট স্টেপটাতে চলে যাবেন তখন যাতে মানে পাসপোর্টটি কমপ্লিট করার পরে তারপর কিন্তু আপনার একটি স্ক্রিনশট আপনারা দেখতে পারবেন, যে স্ক্রিনশটটি নিয়ে নেবেন যেটি আপনার পিকচার মানে আপলোডের ক্ষেত্রে কাজে লাগবে। তো সেটি আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি কীভাবে। তো আমি কান্ট্রিটা লিখছি, তো আমার যে আউটলুক মেলটি আছে মেলটি আমি এখানে দিয়ে দিব। তারপর আমার যে আউটলুক মেলে যে পাসওয়ার্ডটি আছে আমি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব। তারপর এই পাসওয়ার্ডটি কিন্তু আমি সেম পাসওয়ার্ড দিয়েছি দুই ক্ষেত্রে, তো আমি এখানেও কিন্তু এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর যে আবার ব্যাকআপ কোডটি লেখা আছে, ব্যাকআপ কোডটি এটি এখানে আপনি আপনার নাম বা জাতীয় একটি কোড বসিয়ে দেবেন, সমস্যা নাই। তার পরবর্তীতে এখান থেকে আমি চলে গেলাম যে আমার যে একটু আগে যে আমি স্ক্রিনশটটা নিয়েছি ভেরিফিকেশনের পর সেটি এখানে বসিয়ে জাস্ট আমি ফিনিশে ক্লিক করে দিলাম। তো আমি এখানে আমার যে পাসওয়ার্ড যে নামে খুলেছি ব্যাকআপ কোড হিসেবে আমি সেটি এখানে ব্যবহার করে দেব এবং ফিনিশে ক্লিক করে দেব। তো তারপর আপনি যখন কাজটি করেছিলাম সেটি আপনাদের জন্য ভিডিওটি করে রেখেছিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমার ভিডিও শুরুতে দেখছেন ওরা আমাকে কিন্তু পেমেন্ট করে দিয়েছে। এটি কিন্তু মাত্র 2-3 মিনিটের একটি কাজ, এটি করে কিন্তু আপনারা ভালো একটা পরিমাণে এখান থেকে আর্নিং করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদের কোনো কাজ বুঝতে অসুবিধা হয় অথবা আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা প্রুফ হিসেবে কোন ধরনের ফাইলটা ব্যবহার করবেন সেটি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমার কিন্তু অ্যাপ্লিকেশন ওরা রিসিভ করে ফেলছে, আর এখানে দেখেন আইডেন্টিফিকেশন রিসেট কিন্তু অ্যাপ্রুভ, মানে আমার পাসপোর্টটা অ্যাপ্রুভ হয়েছে, আইডেন্টি ভেরিফিকেশনটা পেন্ডিং আছে। তো আপনারা এইটাও সেমভাবে ব্যবহার করে দিবেন। সেটার আমি একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, সেটি ভেরিফিকেশনের জন্য ওদেরকে সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা আবার শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।